আমি মসজিদের সেক্রেটারি হব না মানে আমি তো মসজিদ তৈরি করে দিয়েছি। আমরা দান করেই অল্পতেই মানুষকে খোটা দিয়ে থাকি। মানুষকে দান করার পরে খোটা দিলে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হতেই হবে। নাম্বার 3, অল মুনাফিকু, মিথ্যা কসম করে দ্রব্য মূল্য বিক্রয়কারী। আপনি যেই দোকানে যাবেন আপনাকে বলবে আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনা আছে। কে আপনাকে কসম করতে বলেছে? ইচ্ছা হলে দেন, না হলে দিবেন না। কেন কসম করলেন আপনি? কসম করে কি আপনি তার কাছে বিশ্বাস বাড়াচ্ছেন? যারা মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে দ্রব্য মূল্য বিক্রয় করে, এ সমস্ত ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত হবেই হবে। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। একটু বলেন তো, 1 নাম্বারটা কি বলেছি? টাকুর নিচে কাপড় পরা যাবে। 2, দান করে খোটা দানকারী। 3, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্যকারী। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কিছু পাপের কথা বুঝালাম। আজকে আমার নির্ধারিত একটি আয়াত দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে প্রায় 6টি বিষয় রয়েছে। আমি তাফসির কমিটিকে বলতে চাবো, ভাই তাফসির করতে হলে 16টা বিষয় লাগে। কয়টা বিষয় লাগে? 16টা বিষয় লাগে। বর্তমান 16টা বিষয় বলতে গেলে একজন মানুষও থাকবে না। নাহু, সর, বালাগাত, ফাসাহাত, যেগুলো মানুষ বুঝেই না তার কি। আর আজকালকে তাফসির হলো একটা আয়াতের সাথে আর একটা আয়াত বলে একটা বড় ঘটনা বলতে পারলেই বড় মুফাসসির। কিন্তু আসলে তো তাফসির এভাবে নয়। আজকে যে আয়াতটা আমাকে দেওয়া হয়েছে, আমি অর্থ দেখলাম প্রায় 6টি বিষয় দেওয়া হয়েছে। এই 6টি বিষয়ের উপরে যদি 6 দিন কথা বলি তাহলে মানুষ কিছু পাবে। আজকে যে আয়াতটা দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে 6টা বিষয় রয়েছে। এই 6টা বিষয়ের উপরে যদি 6 দিন কথা বলতে পারি তাহলে মানুষ কিছু পাবে ইনশাল্লাহ। এই জন্য আমি বলবো, ভাই আপনার যেহেতু প্রতি সপ্তাহে তাফসীর করেন, আলহামদুলিল্লাহ, যেই বক্তাকে দিবেন ওই আয়াতটা আপনি নিজে পড়বেন, পড়ার পরে বলবেন এই আয়াতের মধ্যে এই পয়েন্টগুলো আছে, আপনি এই পয়েন্টটাই আলোচনা করবেন, তাহলে আপনিও কিছু পাবেন। ওই যে তাফসীর করতে আসবে উনিও লেখাপড়া করে আসবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এবার আপনি আসেন যে আয়াতটি আমাদেরকে দেওয়া হয়েছে, ও আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। যদি তুমি সফরে থাকো, যদি তুমি সফরে থাকো, লেনদেন করার জন্য, লেনদেন লিখে রাখার জন্য যদি কোনো সাক্ষী বা কোনো যদি লেখক না পাও, তাহলে ঋণদাতাকে তোমার কোনো বস্তু বন্ধক রেখে দিবে। ফাইন আমিনা বাদুকুম বাদান, যদি তোমরা একে অপরকে বিশ্বাস করো, ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যার কাছে বন্ধকটি রাখা হবে আমানত হিসাবে, ওই ব্যক্তি যেন নির্ধারিত সময়ে ওই আমানত যেন ফিরিয়ে দেয়। ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ, এবং সে যেন আল্লাহকে ভয় করে, তার প্রতিপালককে ভয় করে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সে যেন বন্ধকের কোনো কিছু গোপন না করে। ওয়ামান ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে ব্যক্তি কিছু গোপন করবে তার অন্তরটা হচ্ছে পাপ দিয়ে ভরা, তার অন্তর হচ্ছে পাপ দিয়ে পরিপূর্ণ। আসিমুন কলবু আল্লাহু বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমরা যা করো। তো সম্মানিত উপস্থিতি, এ হলো সরল অনুবাদ। এই সরল অনুবাদ পড়ে প্রায়
6টি বিষয় বের হয়ে থাকে, অন্য জায়গাতে 7টি বিষয় বের হয়ে থাকে। আমি কয়েকটি তাফসির করেছি, আপনার তাফসির ইবনে কাসির, তাফসিরে মারুফুল কোরআন, তাফসির আহসানুল বায়ান, বিভিন্ন তাফসিরগুলো পড়ার চেষ্টা করেছি। সেখান থেকে কিছু নির্যাস আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা উঠে এসেছে, সে সর্বপ্রথম বিষয়টি হচ্ছে ঋণ লেনদেন করা, ঋণ একে অপরকে দেওয়া। সম্মানিত উপস্থিতি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকুম ওয়াদ-দাইনা, তোমরা ঋণ থেকে বেঁচে থাকো, তোমরা ঋণ থেকে, পাওনাদার থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালাহু আখিরাহু, কারণ ঋণ শুরু হয় দুশ্চিন্তা দিয়ে, ঋণ শুরু হয় মানুষের চিন্তা দিয়ে, আর ঋণের লেনদেন শেষ হয় সংঘাতের সাথে, মারামারির সাথে। ঋণ যখন দেয়, যে দেয় সেই চিন্তিত, আর যে নেয় সেই চিন্তিত, আর যখন এটা সময় মতো দিতে পারে না, তখন সংঘাত তৈরি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিল কিবারি, যে ব্যক্তি 3টি জিনিস থেকে বেঁচে, 3টি জিনিস থেকে বিরত থেকে মৃত্যুবরণ করলো, যে ব্যক্তি তিনটি জিনিস থেকে বেঁচে মৃত্যুবরণ করো, মারা গেল, 3টি জিনিস করেনি, 3টি জিনিস থেকে বেঁচে থেকেছে, আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতে যাবে। এক, আল কিবরি, অহংকার থেকে বেঁচে থাকা। আকাশের নিচে, জমিনের ওপরে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার মধ্যে অহংকার নেই। যার চেহারা সুরাত ভালো, সে চেহারা নিয়ে অহংকার করে। যার টাকা পয়সা বেশি, সে টাকা পয়সা নিয়ে অহংকার করে। যার দলীয় ক্ষমতা বেশি, সে দলীয় ক্ষমতা নিয়ে অহংকার করে। যার বংশ বড়, সে বংশ নিয়ে অহংকার করে। যার কণ্ঠ সুন্দর, ভালোভাবে বক্তব্য দিতে পারে, সে তার কণ্ঠ নিয়ে অহংকার করে। যে ভালোভাবে আজান দিতে পারে, সে আজান নিয়ে অহংকার করে। যে হাতে ভালোভাবে লিখতে পারে, সে অহংকার করে। অহংকার ছাড়া পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম যার ভিতরে অহংকার নেই। আল্লাহর নবী বললেন, অহংকার থেকে বেঁচে থাকো, জান্নাত প্রবেশ করবে। নাম্বার 2, ওয়াল গুলুল, খিয়ানত করা থেকে বেঁচে থাকো, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বেঁচে থাকো, প্রতারণা থেকে বেঁচে থাকো। ধোঁকা থেকে বাঁচলো যে, জান্নাতে যাবে সে। নাম্বার 3, ওয়াদ-দাইন, ঋণ থেকে বাঁচলো যে, পাওনাদার থেকে বাঁচলো যে, জান্নাতে যাবে সে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1, কি বললাম বলেন তো? অহংকার থেকে বাঁচা। 2, খেয়ানত থেকে বাঁচা। 3, ঋণ থেকে বাঁচা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ জান্নাতে প্রবেশ করে জান্নাতের দরজায় লেখা দেখতে পেল। জান্নাতে প্রবেশ করে জান্নাতের দরজায় 2টি লেখা দেখতে পেল। ওখানে লেখা রয়েছে, as-সাদাকাতু বিআশরি আমসালিহা, দানের নেকি 10 গুণ, ওয়াল করজু বিসামানিয়াতা আশরুন, ঋণ দান করার নেকি 18 গুণ। দান করলে 10 গুণ নেকি হয়, মানুষকে ঋণ দিলে 18 গুণ নেকি হয়। সুবহানাল্লাহ বলতে কি ব্যথা লাগছে না? সুবহানাল্লাহ বললে নেকি হয় না? বলেন তো, সুবহানাল্লাহ বলে কত নেকি হয়? জানা নাই, তার জন্য বলছি না। কি দেখেন কত নেকি হয়। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোনো মানুষ যদি ভালো কিছু দেখে, ভালো কিছু শুনে যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এই জন্য ভালো কিছু শুনে, ভালো কিছু দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, দান করলে 10 গুণ নেকি হয়, মানুষকে ঋণ দান করলে 18 গুণ নেকি হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইকুরিজু মুসলিমান, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে করজাম মাররাতাইনি, 2 বার ঋণ দান করে, 2 বার টাকা পয়সা ধার দেয়, ইল্লা কানা কাসাদাকাতিহা, ওই ব্যক্তি একবার দান করার সমান সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষকে আপনি 2 বার দান করলেন, 20-40 হাজার টাকা ঋণ দিয়েছেন, টাকাটি সে আপনাকে আবার ফিরিয়েও দিয়েছে, টাকাটা আপনাকে ফিরিয়েও দিয়েছে। মধ্যখান থেকে 20,000 টাকা আল্লাহর পথে দান করলে যত নেকি, ঋণ দিলে তত নেকি। আলোচনা খুব মন দিয়ে শুনতে হবে। আমি বলেছি যে আজকে যে আয়াত, যেহেতু তাফসীর, একটা আয়াতের মধ্যে অনেক পয়েন্ট দেখেন, তাহলে ঋণ দান করলে 2 বার দিলে 1 বার সওয়াব হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মানাহা মানিহাতা লাবানিন, যে ব্যক্তি একবার দহন করা দুধ দান করে, গাভী থেকে দুধ দহন করে দান করে, আও ওয়ালাইকিন, অথবা মানুষকে টাকা পয়সা ধার দেয়, আও হাদা যুকাকান, অথবা পথহারা ব্যক্তিকে পথ দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু মিসলা উতকি রাকাবাতিন, ওই ব্যক্তি একটি গোলাম, একজন দাস মুক্ত করার সমান সওয়াব অর্জন করে। আগের যুগে একজন গোলাম মানুষ বিক্রি করা হতো। আগের যুগে, ওই আগের যুগে যে মানুষ থাকতো, তারা অন্যের অধীনে দাস হয়ে, গোলাম হয়ে থাকতো। আল্লাহর নবী বলেছেন, একজন গোলামকে, একজন দাসকে মুক্ত করলে ওই ব্যক্তির জান্নাত হয়ে যায়। আর যেই ব্যক্তি একজন মানুষকে কিছু ঋণ দান করবে, ওই ব্যক্তি ওই একটি গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবা হাক্কান ইয়াতলুবুহু, যে ব্যক্তি ঋণের টাকা তাগাদা দিবে, ঋণের টাকা চাইবে, ঋণ দিয়েছিল, ঋণের টাকা চাইবে, আল্লাহ নবী বলছেন, ফালিয়াতলুবুহু ফি আফাফিন, ওই ব্যক্তি যেন বিনয়ের সাথে বলে, ওই ব্যক্তি যেন ভদ্রতার সাথে টাকা চাই, এতে ওয়াফিন আও গায়রি ওয়াফিন, তার ঋণের টাকা আদায় হোক বা না হোক। ঋণ দিয়েছেন, ধৈর্য ধরতেই হবে। ঋণ দিয়েছেন, টাকা না আসতে পারে, ধৈর্য অবলম্বন করাই লাগবে। তার সাথে বিনয়ের সাথে কথা বলেন, ভাই আমি আপনাকে টাকা দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, আমার টাকাটা দিলে অনেক উপকার হয়, আর আপনি তো তাকে বাড়ি থেকে মেরে খুন করছেন, আপনার নীতি আর এ নীতি মিল খালো? ইসলাম কি বলছে? তার সাথে বিনয়ের সাথে কথা বলেন, আর আপনি তাকে বাড়ি থেকে বের করে খুন করছেন, আবার ব্ল্যাকমেল করছেন, এত টাকা না দিলে মুক্তি দেওয়া যাবে না। ঠিক না বে ঠিক? আজ বর্তমান সময়ে ব্ল্যাকমেল বেশি না কম? যত লুটপাট, মানুষকে মেরে খুন খারাপি করে, একজনকে মেরে অপরজন কিভাবে ধনী হতে পারে, অন্যের টাকা পয়সা কিভাবে মেরে খাওয়া যেতে পারে, আজকে সে সময় আমরা বসবাস করছি। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, ঋণগ্রস্ত ব্যক্তি যদি দুস্থ হয়, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, সময় দাও। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, যদি তোমরা তাকে মাফ করে দাও, খায়রুল লাকুম, এটা অনেক ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান, যে ব্যক্তি কোনো অভাবী দুস্থ ঋণী ব্যক্তিকে ঋণ মুক্ত করার জন্য কিছু অবকাশ দিবে, আও জাআলাহু, অথবা তার ঋণ মাফ করে দিবে, ইয়াউম আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার আরশের নিচে থাকার ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার নিকটবর্তী হবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কারো ঘাম পা পর্যন্ত হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, সবাই ঘামে হাবুডুবু খাবে, সবাই চাইবে একটু যদি ছায়া পাওয়া যেত, একটু যদি কোনো বিশ্রামের জায়গা পাওয়া যেত, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ নবী বলছেন, কোনো অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ শোধ করার সময় বাড়িয়ে দাও, অথবা তার ঋণ মাফ করে দাও, ওই কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, ঋণ নেওয়ার পরে ঋণ শোধ না করার পরিণাম আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। ঋণ করার পরে ঋণ না শোধ করার পরিণাম, সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি ঋণ করার পরে মৃত্যুবরণ করে, ঋণ রেখে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি থেকে, তার ভালো আমল থেকে ওই ব্যক্তির ঋণের পরিশোধ বুঝিয়ে দিবেন। যখন আপনার কোনো নেকি থাকবে না, যখন আপনি অসহায়, তখন ওই ব্যক্তির পাপগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, অন্যের পাপ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা, শহীদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, শহীদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, ঋণের পাপ ব্যতীত, ঋণের গুনাহ ব্যতীত। শহীদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হলেই তাকে 6টি পুরস্কার দেওয়া হয়। ওই ব্যক্তির প্রথম পুরস্কার হলো তার রক্ত প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেন এবং ওই ব্যক্তির সামনে জান্নাতে বাস স্থানটুকু নিয়ে আসেন। 2, ওই ব্যক্তি কবরের আযাব মাফ করে দেওয়া হয়। 3, কাল কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য থেকে তাকে রক্ষা করা হবে। 4, কাল কিয়ামতের মাঠে 72 জন হুরের সাথে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। 5, কাল কিয়ামতের দিন তার মাথায় ইয়াকুতের তৈরি, মুক্তার তৈরি একটি মুকুট পরিয়ে দেওয়া হবে। 6, ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে 70 জন মানুষের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। এত দামি শহীদ হওয়া ইসলামের পক্ষ
পক্ষে জীবন দেওয়া, ইসলামকে বিজয় করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে পারলে এরকম 6টি পুরস্কার দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন, এত দামি শহীদ হওয়া, এত দামি জিনিস হওয়া সত্ত্বেও শহীদের সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু ঋণের পাপ, পাওনাদারের পাপ ক্ষমা হবে না। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি নবী তার কসম করে বলছি, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়, সুম্মা আশা, আবার যদি তাকে জীবন দেওয়া হয়, আবারও যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়, আবারও যদি জীবন দান করা হয়, আর ওয়া আলাইহি দাইনুন, আর ওই ব্যক্তির ওপর যদি ঋণ থেকে থাকে, মা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি ওই পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই পর্যন্ত হাত্তা ইউকযা দাইনুহু, যেই পর্যন্ত তার ঋণ শোধ না করা হবে। শহীদ এত পুরস্কার প্রাপ্ত হওয়ার পরেও ঋণের কারণে কিয়ামতের মাঠে আটকে যাবে, জান্নাত যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টি জানাজা উপস্থিত হলো। আল্লাহ নবী বললেন, লোকটি কি দেনা রয়েছে, লোকটি কি ঋণ রয়েছে? তখন বলা হলো ঋণ আছে। আল্লাহ নবী বললেন, আমি তার জানাজা পড়ব না, তোমরা পড়ো। আরেকটি জানাজা উপস্থিত হলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে এই লোকটির কি ঋণ আছে, লোকটি কি দায়িক রয়েছে? তখন বলা হলো ঋণ আছে। আরেকজন ব্যক্তি পাশ থেকে বলছেন, হে আল্লাহর নবী, আমি দায়িত্ব নিলাম, আমি তার ঋণ শোধ করে দিব। আল্লাহর নবী তখন তার জানাজা পড়লেন। সম্মানিত উপস্থিতি, মানুষ মারা গেলে লাশকে সামনে রেখে এই একটাই কথা বলতে হয়, লোকটির ঋণ আছে কিনা। বেশি কথা বলা যায় না। আজকে আমরা জানাজার ময়দানকে রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলেছি, ঠিক না ঠিক? লাশ সামনে রয়েছে, হৃদয় বিদারক মানুষ দাঁড়িয়ে রয়েছে, 10 জন নেতা এসে 10 মিনিট বক্তব্য দিতে 10 জনে প্রায় 100 মিনিট বক্তব্য দিল, লাশের খবর শেষ। ওখানে এসে বলছে, আমাকে এই করো, আমি তোমার রাস্তা বানিয়ে দিব, তোমার স্কুল বানিয়ে দিব। লাশ সামনে নিয়ে ওই জায়গাটাকে আজকে রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। ওখানে বক্তব্য দেওয়ার জায়গা না, ওটা বক্তব্যের মঞ্চ না, ওটা হচ্ছে মানুষের কষ্টের জায়গা। একজনের আত্মীয় মারা গেছে, হৃদয় বিদারক কহার জায়গা, ওখানে রাস্তা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতির জায়গা নয়, যদিও আজকে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, ঋণ শোধ করার কিছু নিয়ম বলি। সময় তো বেঁধে দেওয়া হয়েছে যে 9:45। একটা বিষয় কথা বলছি না, আমি বাইরে গেছি, কি আরো সামনে কিভাবে যাব দেখেন তো। এবার আপনি আসেন, ঋণ শোধ করবেন কিভাবে। ঋণ শোধ করার অনেকগুলো পয়েন্ট, আমি কয়েকটি পয়েন্ট বলে যাই। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে একটি কথা বলি, ঋণের ওপরে বাড়ি করতে হবে কেন? ঋণ তোলে দোকানদারি করতে হবে কেন? সুদি ব্যাংক থেকে সুদ তুলে, টাকা তুলে ব্যবসা বাণিজ্য করতে হবে কেন? আরে ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে খান। কোন ব্যাংক থেকে সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েন না। আজকে আমাদের নীতি হয়ে গেছে, আমাকে একদিনই ধনী হতে হবে। যেই দিন থেকে এই নীতি মানুষের মধ্যে চলে এসেছে, আমাকে একদিনই ধনী হতে হবে, সেই দিন থেকে ব্যাংক থেকে টাকা নিয়ে মানুষ ব্যবসা করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে মানুষ আজকে বাড়ি করছে, কারণ তাকে একদিনই ধনী হতে হবে আর মানুষকে দেখাতে হবে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আজকে ব্যাংক থেকে আমরা নিচ্ছি। টাকা কম, চকলেট বিক্রি করা শুরু করেন, চকলেট বিক্রি করে লাভবান হলে কলা বিক্রি করেন,
কলা বিক্রি করে লাভবান হলে বড় ব্যবসা করেন। আপনি একদিনেই কেন ধনী হওয়ার চিন্তা ভাবনা করলেন? একদিনে ধনী হওয়ার চিন্তার কারণে আজকে আপনার বাড়ি থেকে কিস্তি যায় না, কিস্তি জ্বালা মিটে না। এমন কোন পরিবার নেই 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারি অনেক দামি মানুষ, ওর বাড়িতে 50টা কিস্তি, তা আবার ওর বইয়ের নামে। আমরা ছেলে মানুষ কিস্তি কিন্তু আমাকে দিবে না। কিস্তি আলাদের একটা নিয়ম, আমার স্ত্রীকে নিয়ে যেতে হবে। কথা বলেন, এই ভাই বলেন, আমি আমার স্ত্রীর নাম ধরে কখনো ডাকতে পারি কিনা ঠিক নাই, কিন্তু কিস্তির মাস্টার এসে বলে ও সখিনার মা, মানে ওর স্ত্রী মনে হয়, ঠিক না? হ্যাঁ, এ হলো কিস্তির জ্বালা। এজন্য ভাই পুঁটি মাছ খাওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, পুঁটি মাছ খান, বোয়াল মাছের প্রতি লোভ করিয়েন না। যাকে বোয়াল মাছ খাওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে তাকে বোয়াল মাছ কিনে খেতে হবে। ওই যদি বোয়াল মাছ কিনে না খায় তাহলে বখিলতার পাপ নিয়ে জাহান্নামে যাবে। কারণ যে মানুষটা একটি বোয়াল মাছ 10 কেজি ওজনের নিয়ে বসে আছে, ওটা যদি ধনী মানুষটা না কিনে তাহলে গরিব মানুষ খাবে কি? তাকে তো ব্যস্ত হবে। এই জন্য যাকে যে পর্যায়ে আল্লাহ পাক তৈরি করেছে ওইভাবেই তাই থাকতে হবে। এবার আপনি আসেন ঋণ শোধ করার কিছু পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অল্পে তুষ্টি থাকা, অল্পে খুশি থাকা এবং তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরযা বিমা কাসামাল্লাহু লাকা, যে ব্যক্তি আল্লাহ তাকে যা দিয়েছে ওই বন্টনের মধ্যে সন্তুষ্টি রয়েছে, তাকুন আগনান নাস, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। যদি যা পেয়েছেন ওটা নিয়ে যদি খুশি থাকতে পারেন তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যেতে পারবেন। অন্য হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল কেনা কাসরাতু আন কাসরাতিল আরাজি, পার্থিব সম্পদের আধিক্য হলেই ধনী হওয়া যায় না। পার্থিব সম্পদের টাকা পয়সা বেশি হলেই ধনী হওয়া যায় না। আল গনি ও গেনান নাফস, প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। কত কোটিপতির বাড়িতে ফকির যা ভিক্ষা পায় না, আবার নিম্ন শ্রেণীর মানুষের বাড়ি থেকে ভাত খেয়ে আরামের সাথে বের হয়ে আসছে, ঠিক না বে ঠিক? কত কোটিপতি পৃথিবীতে আছে যার বাড়িতে ফকির ভিক্ষা পায় না, প্রতিবেশী দাওয়াত পায় না, কিন্তু নরমাল পরিবারের মানুষ, টাকা পয়সা নেই কিন্তু আল্লাহ মনটা দিয়েছে একবারে বিশাল আকারের। আর আল্লাহ নবী এটা বলছেন যে প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বর, উঁচু দিকে তাকা যাবে না। আমার চেয়ে যার টাকা পয়সা বেরিয়ে 5 তলা বিল্ডিং করেছে, ওপর দিকে লক্ষ্য করা যাবে না যে আমি কিভাবে এটা করব। আপনি যেটা পাচ্ছেন, আপনি যে পর্যায়ে আছেন তার চাইতে একটু নিচুর দিকে লক্ষ্য করেন। আপনি যে পর্যায়ে আছেন এক নিচু দিকে, আপনি দেখেন আপনার 2টা হাত আছে, দেখেন অন্যের 2টা হাতও নাই। আপনার একটা ঘর আছে, অন্য একটা ঘরও নাই। আপনি আরামে 3 সন্ধ্যা খেতে পাচ্ছেন, অন্য 3 সন্ধ্যা খেতে পায় না। আপনি রাত্রে আরাম করে সুন্দর বিছানায় ঘুমাতে পাচ্ছেন, অথচ কিছু মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশনে না খেয়ে একেবারেই আসমানের নিচেই ঘুমিয়ে পড়ছে, তার ঘুমানোর জায়গাটুকু নাই। তাহলে আপনি যখন আপনার পর্যায় থেকে নিচু দিকে তাকাবেন তখন আপনি ঋণ করা থেকে বেঁচে যাবেন। আর যখন আপনি ওপর দিকে তাকাবেন, আরে ওই পারে 10 তলা করতে আমি পারবো না কেন, তাহলে কিন্তু ঋণ নিতে হবে, আপনি দায়ী হয়ে যাবেন। আরেকটি কাজ হলো ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা ইযা গরিমা হাদ্দাসা ফাকাদিবা, মানুষ ঋণগ্রস্ত হলে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। দেখেন তো হাদিসটি মিল আছে না নাই? এ তো আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছেন। দেখেন তো ভাই, আজও কি এটা হয় কি না যে ঋণ নাই, সে আপনাকে খুব মিষ্টি কথাই বলে যে ঠিক আছে আমি দিয়ে দিব, অমুক দিন দিয়ে দিব, কথা দিয়ে কথা রাখতে পারে না।
ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী একে দুয়া শিখিয়ে দিয়েছেন, যদি পাহাড় সমান পাপ হয়, বিশাল পাপ, বিশাল ঋণ হয়, পাহাড় সমান যদি বিশাল ঋণ হয়, ঋণ আর ঋণ দায়িক আর দায়িক এত দায়িক হয়ে গেছে যে আপনার ঋণ থেকে বের হওয়ার পথই পাচ্ছেন না, তখন আপনি একটা দোয়া বলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি মুখস্থ করে বলার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ শোধ করার একটা সুযোগ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, ঋণ শোধ করার আরেকটি পয়েন্ট বলে আমি এই পয়েন্ট বাদ দিচ্ছি। ঋণ শোধ করার অন্যতম পয়েন্ট হচ্ছে আল্লাহর ওপর ভরসা করা। কার ওপর ভরসা করা? ওই যে একটি ঘটনা, আজকে তাফসির মাহফিলে একটা ঘটনা না বললে তাফসির মানাই নেয়। তাফসির মাহফিলে মানে একটা নবীর কাহিনী বলতে হবে, সাহাবীদের একটু জীবনী কাহিনী বলতে হবে, মানুষজনের চোখে পানি আসবে, বিশাল তাফসির হয়ে গেছে। আর আমাদের তো তা পাবেন না, আয়াত হাদিসের অনুবাদ করে হুজুর কয় কি রে। তাই একটা তাফসির যেহেতু আমাদের, সেহেতু একটা ঘটনা বলা দরকার মনে হয়। দেখেন তো ঘটনাটা কেমন। একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছ থেকে কিছু ঋণ চাইল। তখন ঋণ চাওয়ার সময় যে ব্যক্তি ঋণ দিবে আর যে নিবে, তখন যে দিবে সে বলছে তুমি যে আমার কাছে ঋণ নিবা এর জন্য তোমার সাক্ষী কে? তখন সে বলছে আমার সাক্ষী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আবার বলছে তুমি যে ঋণ নিবা তোমার জামিনদারকে, তুমি না থাকলে আরেকজন শোধ করে দিবে, এর জামিনদারকে? তখন সে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার ওই ব্যক্তি কিছু ঋণ দিয়ে দিল, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঋণ দিয়ে দিল। ঋণ দেওয়ার পরে যে ব্যক্তি ঋণ নিয়েছিল ওই ব্যক্তিও নদীর ওই কিনারে দাঁড়িয়ে আছে, ঠিক ওই দিনে যেই দিন ঋণ শোধ করবে। আর যে ব্যক্তি ঋণ দিয়েছিল ওই ব্যক্তি ঋণ নেওয়ার জন্য নদীর এই পারে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি ঋণ শোধ করবে ওই ব্যক্তি ওই জায়গাতে এসে দেখলো কোনো নৌকা নেই, কোনো স্টিমার নেই, কোনো লঞ্চ নেই, কোনো গাড়ি নেই, কোনো ঘোড়া নেই। কিভাবে টাকা শোধ করবে, কিভাবে টাকাটা পেতে পারবে? তখন তিনি একটা কাঠ নিয়ে এসে, তক্তা নিয়ে এসে ওই তক্তার মধ্যে ওই টাকা ওনার সম্পদটা দিয়ে দিল, আর একটা চিরকুট লিখে দিল, লিখে দিয়ে নদীতে ছেড়ে দিল। নদীতে ছাড়ার পর যে ব্যক্তি ঋণ দিয়েছিল ওই ব্যক্তি নদীর কিনারায় এসে বসে আছেন। আজকে তো আসার কথা, আল্লাহর প্রতি ভরসা রেখেছে, আল্লাহকে সাক্ষী রেখেছে, আল্লাহকে জামিনদার রেখেছে, আজকে তো ঋণ শোধ করার কথা, মানুষজন দেখা যাচ্ছে না কেন? তখন তিনি দেখতে পেলেন একটা কাঠের টুকরা ভাসছে। তখন তিনি ওই কাঠের টুকরাটাকে খড়ি বানাবার জন্য বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি নিয়ে যেয়ে তিনি কাঠের টুকরাটা কাটছেন। কাটার সময় দেখলেন উনাকে যে টাকা দিয়েছিল ওনার সেই স্বাক্ষর, ওনার সেই চিঠি আর ওই সম্পদ ওই কাঠের মধ্যে থেকে গেছে। সুবহানাল্লাহ। আর ওই বান্দা ঋণ শোধ করার জন্য ঘুরে ঘুরে আরো কিছুদিন পরে ওই টাকা নিয়ে ঋণদাতার কাছে এসে বলছে, ভাই আমি সময় মতো নৌকা না পাওয়ার কারণে আমি আপনার কাছে আসতে পারিনি, আমি আজকে এসেছি, মন খারাপ করিয়েন না, এই যে আপনার ঋণের টাকাটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন ঋণদাতা বলছে, ভাই আমি সময় মতো তোমার ঋণ তোমার কাছ থেকে বুঝিয়ে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ঋণ শোধ করার জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে ঋণের কিছু কথা বললাম। 2 নম্বর পয়েন্ট হলো যে আজকে যে আয়াতটি, এই আয়াতের মধ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সফরের থাকার নিয়ম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফর হচ্ছে একটি আযাবের অংশ, সফর হচ্ছে একটি কষ্টের অংশ। সফর করলে মানুষের কষ্ট হয়। এই কষ্টের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কসর করার নিয়ম করে দিয়েছেন। 4 ওয়াক্ত নামাজগুলো 2 ওয়াক্ত করে পড়ার নিয়ম করে দিয়েছেন, ঠিক না? ফরজ নামাজকে অর্ধেক করে দেওয়া হয়েছে এবং
ফরজ রোজা রাখার জন্য এখতিয়ার দিয়ে দিয়েছেন, রাখতে পারলে রাখো, না হলে ছেড়ে দাও, না রাখাটাই ভালো। সফর কত সম্মানিত একটা জিনিস আল্লাহর কাছে। আল্লাহ কতটা মানুষের মানবতা বুঝে যে মানুষ সফরে গেলে মানুষের কষ্ট হয়, নামাজ পড়লে হয়তো সময় পাবে কিনা, রোজা রাখলে ভালোভাবে রাখতে পারবে কিনা, এজন্য রোজার মতন সিয়ামের মতন বিষয়টাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। সফর এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবেই হবে। রাইফেলের গুলি মিস যেতে পারে, 3 জন মানুষের দোয়া কখনো মিস যাবে না। এক, পিতামাতা সন্তানের জন্য দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে তাও কবুল হবে, পিতামাতা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে তাও কবুল হবে। মাঝে মধ্যে আপনি বাপ, আমি বাপ হয়ে বলি তোর মতো সন্তানের মুখখান দেখবো না, তুমি ধ্বংস হয়ে যাও, বলি না আমরা? আপনি এমন সময় কথাটা বললেন, আর ওই সময় যদি দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে আপনার সন্তানের অবস্থাটা কেমন হবে? আপনি সহ্য করতে পারবেন? আপনার সন্তান যদি ওই সময়তে আগুন লেগে পুড়ে মরে যায়, ওই সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সহ্য করতে পারবেন? আপনি যে বদদুয়া দিয়ে দিলেন, যতটা রাগ হোক না কেন সন্তানকে বোঝার চেষ্টা করুন, কখনো খারাপ ভাষায় দোয়া করবেন না, ভালো দোয়া করার চেষ্টা করুন। সন্তান খারাপ হয়ে গেলে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছো, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য সম্মান বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানের জন্য পৃথিবীর মানুষের কাছে অপমান করিও না। পিতামাতা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে কবুল হবে। এ বিষয়ে অনেক ঘটনা রয়েছে, একটি ঘটনা না বললেই নয়। ইমাম বুখারীর নাম তো আমরা অনেকে শুনেছি, তাই না? আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সহিহ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এরপরে দ্বিতীয় সহিহ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী, যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7000 কয়টি হাদিস সহিহুল বুখারীতে নিয়ে এসেছেন। 16 বছর ইস্তেখারার নামাজ আদায় করে একটা হাদিস লিখেছেন, আর ইস্তেখারার নামাজ পড়েছেন। ইস্তেখারার নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে হাদিসটি লেখার ইঙ্গিত দিয়েছেন, তখন তিনি ওই হাদিসটিকে সহিহুল বুখারীতে নিয়ে এসেছেন। এই ইমাম বুখারীর বাবা, ইমাম বুখারী বাল্যকালেই ইয়াতীম হয়ে যায়। তার বাবা বাল্যকালে পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। ইমাম বুখারীর মার কাছে ইমাম বুখারী মানুষ হয়। ইমাম বুখারীর মা প্রত্যেক দিন তাহাজ্জুদ সালাত আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে। ইমাম বুখারী বাবা যখন মারা গেল, তার কিছুদিন পরেই ইমাম বুখারীর 2 চোখ অন্ধ হয়ে যায়, দেখতে পায় না, চোখ অন্ধ হয়ে গেল। মা প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায়, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর চোখ ফিরিয়ে দাও এবং তাকে তুমি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হিসাবে গ্রহণ করো, আমি তোমার দ্বীনের জন্য তাকে দিয়ে দিব। মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারীর মাকে স্বপ্নে দেখালেন, ইমাম বুখারীর মা তোমার সন্তান 2টি চোখ ফিরে পেয়েছে। সকালবেলা ইমাম বুখারীকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কি আকাশ দেখতে পাচ্ছ? পৃথিবী দেখতে পাচ্ছ? ইমাম বুখারী বলছে, মা আমি আজকে থেকে সব দেখতে পাচ্ছি। ভাইজান, এই ইমাম বুখারী আজকে জগৎ বিখ্যাত কিতাব লিখে গেছেন, আর এই চোখ ফিরিয়ে পেয়েছেন মায়ের দুয়ার ওসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ দান করেছে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এ বিষয়ে অনেক কথা বলতে সময় নেই। তাহলে 3 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ও দোয়া কবুল করেন। 1, সন্তানের জন্য পিতামাতার দোয়া। 2, জালেমের বিপক্ষে মাজলুমের দোয়া। কোন নির্যাতিত ব্যক্তি যদি নির্যাতনকারীর বিপক্ষে দোয়া করে,
তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে। হাজারো আলেমকে আয়না ঘরে রেখে নির্যাতন করা হয়েছে, হাজারো আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হাজারো আলেমের এই নির্যাতিত হয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে 15 বছরের ক্ষমতা 15 দিন টিকতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসক আলেম উলামার প্রতি যত নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, প্রত্যেকটা আলেম উলামার চোখের পানি পড়েছে। প্রত্যেকটা আলেম উলামা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে, যার দোয়ার কারণে এত ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে মিশিয়ে দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জালেমের বিপক্ষে মাজলুমের দোয়া কবুল হবেই হবে। তবে দোয়া কবুল হলে কিছু সময় লাগতে পারে। আজ দোয়া করলেন কালই ফলাফল পাওয়া যাবে এটা নয়। দোয়া করলে ফলাফল সময় লাগতে পারে। নাম্বার 3, কোনো মুসাফির ব্যক্তি যদি, কোনো সফরকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। দেখেন তো, মুসাফির ধনী হতে পারে, গরিব হতে পারে, মুসাফির মুসলমান হতে পারে, অমুসলমান হতে পারে। মুসাফির যেই হোক না কেন, হোক মুসলমান হোক অমুসলমান, হোক অমুসলমান হোক মুসলমান, হোক ধনী হোক গরিব, যেই মুসাফির হোক না কেন, আপনার কাছে যদি সে সফর করে, আপনার দেশে যদি সে আসে, আপনার ব্যবহারে যদি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। আর যদি আপনার ব্যবহারে কষ্ট পেয়ে খারাপ দোয়া করে, তাহলে আল্লাহ পাক কবুল করে আপনাকে ধ্বংস করতে পারেন। তাহলে সফরের মূল্য কত? সম্মানিত উপস্থিতি, এবার সফরের বিষয়টা আমি সংক্ষেপে ছেড়ে দিলাম। 3 নম্বর যে বিষয়টা এসেছে, লেনদেন করার ক্ষেত্রে আপনার লেখকের প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন। আজকে যে আয়াতটা আমাকে দেওয়া হয়েছে, এ আয়াতের আগের আয়াত 282 নম্বর আয়াতে এর বিস্তারিত আলোচনা হয়েছে হয়তোবা, কিভাবে লিখতে হবে এর বিস্তারিত আলোচনা ওখানে হয়ে গেছে। এবার সফরে যাওয়ার পরে লেনদেন করার সময় যদি কোনো লেখক না পাওয়া যায়, কোনো সাক্ষী না পাওয়া যায়, কোনো লেখক না পাওয়া যায়, তাহলে যার কাছ থেকে আপনি লেনদেন করবেন তাকে আপনার কিছু জিনিস বন্ধক রেখে দিবেন, যে ভাই এটা আপনাকে দিয়ে দিলাম, আমি যেদিন আপনার ঋণ শোধ করব সেই দিন আপনার জিনিসটা, আমার জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবো। তাহলে বোঝা গেল লেনদেন করতে হলে লেখকের প্রয়োজন, সাক্ষীর প্রয়োজন। এবার সাক্ষী বিষয়ে কিছু বলা দরকার না? কিছু বলা দরকার। সাক্ষী খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাক্ষী ন্যায় অন্যায়কে সঠিক করার জন্য সাক্ষীর প্রয়োজন। বিবাহ করতে গেলে কয়জন সাক্ষী লাগে? তা আপনার বিবাহ হইতে 4 জন সাক্ষী লিখে দিয়েছে কাজী সাহেব, বলেন তো কার বিবাহ হয়তো 2 জন সাক্ষী আছে? আমরা যারা এখানে আছি আমাদের অধিকাংশের বিবাহে 4 জন সাক্ষী। আর ইসলাম বলছে বিবাহ করতে হলে 2 জন সাক্ষী লাগে। দেখেন তো হাদিস কোরআন কোথায় পড়ে আছে? আর কাজী সাহেব এসে বলছে ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী দাও, মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী দাও। বেটা 4 জন সাক্ষী কেন দিলা? তোর বাপের বিধান এটা? এই বিধান তো আল্লাহ দিয়েছে, তুমি কেন দিলা 4 জন সাক্ষী? সাক্ষী 2 জন হবে, ছেলের পক্ষ থেকে 2 জন হতে পারে, মেয়ের পক্ষ থেকে হতে পারে, কিন্তু আমরা 4 জন সাক্ষী দিই। আল্লাহ নবী বলছেন জেনাকে মানুষের কাছে প্রমাণ করার জন্য, জেনা ব্যভিচারকে মানুষের কাছে প্রমাণ করার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন। কয়জন? জেনার হাদিস কেন বিবাহিত ভাই? বিবাহিত হলো হালাল জিনিস, এখানে কেন হাদিস আসল জেনার? জেনা প্রমাণ করতে হলে, কারণ জেনা কেমন, জেনার সাথে মানুষের জীবন আর মরণ একবার লেগে আছে। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি বিবাহ করার পূর্বে জেনা ব্যভিচার করে, কোনো
পুরুষ বা নারী যদি বিবাহ করার পূর্বে জেনা ব্যভিচার করে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 101 বছরের জন্য দেশান্তর করতে হবে, এমন জায়গায় পাঠিয়ে দিতে হবে যেন তারা একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। আর যদি কোনো মানুষ বিবাহের পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, কোনো ব্যক্তি যদি বিবাহ করার পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই নারী পুরুষের আকাশের নিচে জমিনের উপরে ওই নারী পুরুষের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এই জন্য জেনাকে প্রমাণ করতে হলে, ব্যভিচারকে প্রমাণ করতে হলে 4 জন সাক্ষীর প্রয়োজন। কারণ 4 জন সাক্ষী জোগাড় করা খুব কঠিন, একটা জীবন চলে যাবে ভাই। যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, ইসলামী সরকার এই বিচার ফয়সলা করবে, দেশের কোনো পাতি নেতা করবে না। এই ফতোয়া দিলাম আর কাল যে শুরু করলেন তা না, এই বিচার ফয়সলা করবে দেশের শাসক। কে করবে? দেশের শাসক। তাহলে জেনা যদি প্রমাণ হয়ে যায়, লোকটা মারা যাবে না। আর একটা জেনা মানুষ করলে 4 জন সাক্ষী পাওয়া সহজ, 2 জন আসতে আসতে শেষ। কি 3 জন আসার আগে শেষ নাই? কারণ যে জেনা করে খুব আতঙ্কের মধ্যে থাকে, না জানি কে চলে আসলো, না জানি কি হয়ে যাচ্ছে। এই জন্য 4 জন সাক্ষী লাগে জেনাকে প্রমাণ করার জন্য, কিন্তু বিবাহেতে 2 জন লাগে। হাদিস মানলে মানেন ভাই, না মানলে না মানেন, অনুবাদ করে গেলাম। বিবাহ করতে হলে ভাই 2 জন সাক্ষী লাগে। এবার আপনি বলেন বিবাহের সাক্ষী হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। আবার কিছু সাক্ষী আছে খারাপ, যেমন আল্লাহ নবী বলছে সুদ দিবে যে, সুদ নিবে যে, সুদ লেখবে যে, আর সুদের সাক্ষ্য থাকবে যে, উভয় হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো অপরাধী। 1 টাকা সুদ খেলে কত পাপ, নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ। 36 বার জেনা ব্যভিচার করলে যত পাপ, 1 টাকা সুদ খেলে তত পাপ। ও বন্ধুগণ আমার, ডিপিএস করা থেকে বেঁচে থাকুন, এনজিও থেকে বেঁচে থাকুন। বাংলাদেশে কোনো ব্যাংক সুদমুক্ত নয়, প্রত্যেকটা ব্যাংকে কম আর বেশি রয়েছে। এই জন্য ব্যাংকিং ব্যবস্থা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইহকাল হারাবে, পরকাল হারাবে সুদি কারবার করলে। সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ। আল্লাহ নবী বলছেন, আমি মেরাজের রাত্রে গেলাম, দেখলাম একজন আপনার কিছু মানুষের পেট একবারে ফুলে আছে, আর পেটের মধ্যে সাপগুলো কিলবিল কিলবিল করছে। আল্লাহ নবী বলছেন, ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা, এদের অবস্থা কেন এরূপ? তখন আল্লাহ নবীকে বলা হলো, হে আল্লাহ নবী, এরা হচ্ছে তারাই যারা পৃথিবীতে সুদ খেত। সাক্ষী হওয়া ভালো, তবে সুদের সাক্ষী হওয়া ভালো নয়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করবেন, সাক্ষী দিয়ে বিচার ফয়সালা করবেন। সেইখানে আল্লাহ পাক সাক্ষী উপস্থিত করবেন। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে মানুষের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, আপনার হাত কথা বলবে। আরে হাতের চামড়াগুলো, গায়ের চামড়াগুলো কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে যাবে। তখন আপনি বলবেন, ওই চামড়া, ওই আঙ্গুল, তুমি কেন আমার বিপক্ষে গেলে? তোমাকে বাঁচার জন্যই তো আমি এত কিছু করেছি। তখন এই চামড়া মুখ ফুটে যাবে, এ চামড়া কথা বলতে পারবে, এ হাত কথা বলতে পারবে। এ হাত বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে কথা বলার বাকশক্তি দান করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকেও কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাক্ষী হিসাবে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গকে হাজির করবে। কোথায় বাঁচবেন? নিজের আমলনামা তো নিজে বুঝতে পারছেন কি অবস্থা। সাক্ষী যদি আমার হাত কথা বলে, আমি বাঁচতে পারবো?
পাঁচ যদি কথা বলে বাঁচতে পারবো। 2 নম্বর সাক্ষী, মানুষ যেখানে দাঁড়িয়ে পাপ করে, সূরা জিলজাল খুলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত বলে দিবে যে যেখানে যা করেছে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এই জমিন আপনার বিপক্ষে যাবে। 3 নম্বর সাক্ষী দিবে আপনার দুজন ফেরেশতা আপনার সাথে আছেন। বলেন তো এই 2জন ফেরেশতার নাম কি? কেরামান কাতেবিন নামে পরিচিত। জি না, কেরামান কাতেবিন মানে অর্থ হচ্ছে 2জন সম্মানিত লেখক। কেরামান কাতেবিন 2জন ফেরেশতা নয়, 2জন ফেরেশতা আছে ঠিকই, কিন্তু এদের নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু কেরামান কাতেবিন শব্দের অর্থ হচ্ছে 2জন সম্মানিত লেখক। 2জন সম্মানিত লেখক আপনার বিপক্ষে দাঁড়াবে। 3 নম্বর, প্রত্যেকটা মানুষের কাঁধে সিসি ক্যামেরা সেট করা আছে। তথ্য প্রযুক্তি যতটা উন্নত, ইসলাম বোঝা ততটা সহজ। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকটা মানুষের কাঁধে একটি করে ক্যামেরা সেট করে রাখা হয়েছে। এই ক্যামেরা সব ধরছে। এই ক্যামেরা কিয়ামতের মাঠে আমলনামা হিসাবে আপনার হাতে দিয়ে দেওয়া হবে। সেদিন আপনি বলবেন, এই কোন আমলনামা, এ কোন কিতাব, যেখানে ছোট বড় সব পাপ লেখা রয়েছে, যেখানে মানুষের গীবত করেছি তাও লেখা রয়েছে, যেখানে মানুষকে ঠকিয়েছি তাও লেখা রয়েছে, যেখানে বনের জমি আত্মসাৎ করেছি তাও লেখা রয়েছে। আরে এটা তো কোনো কিছুই মাপ নেই। এই যে 4টি সাক্ষী আপনার বিপক্ষে হাজির করে আপনাকে অপরাধী করে জাহান্নামে দেওয়া হবে। তাহলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা সাক্ষীর বিষয়টা শুনলাম। এবার আরেকটা পয়েন্ট, আর কি বলা যাবে, আর বলবো না, আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিয়েছি। শেষ পয়েন্টটা বলি, মেলাগুলো পয়েন্টের মধ্যে শেষ পয়েন্টটা বলছি। যাই করিয়েন ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আল্লাহকে ভয় করিও। সব পাপ থেকে মুক্ত হওয়া যাবে যদি আল্লাহকে ভয় করা যায়। মানুষের জমি আত্মসাৎ করবেন, কেউ না দেখলে আল্লাহ দেখে। মানুষকে ঠকাবেন, কেউ না দেখলে আল্লাহ দেখে। টাকনোর নিচে কাপড় পরবেন, কেউ না দেখলে আল্লাহ দেখে। মিথ্যা কথা বলবেন, কেউ না দেখলে আল্লাহ দেখছে। হ্যাঁ, দাড়ি কাটবেন, আরে কেউ না দেখলে আল্লাহ দেখছে। আরে নামাজ কালাম না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে। হ্যাঁ, এ কথা বলা আর মুখ দিয়ে বের হবে না। বন্ধুগণ আমার, আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে 9:45। আমি মাত্র কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনাদের সম্পূর্ণ ওই আয়াতের তাফসীর পেশ করতে পারলাম না, মনে কিছু নিয়েন না। অন্যদিন আসলে হয়তো বা ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। এবং আপনারা যদি আমার নিয়মিত বক্তব্য, নিয়মিত আলোচনা শুনতে চান, ইউটিউব ফেসবুকে ঢুকবেন, মাসুদ বিন ইসমাইল, ইউটিউব ফেসবুক একই নামে মাসুদ বিন ইসমাইল লিখলেই আমার ধারাবাহিক বক্তব্য পাবেন। বিশ্বাস করেন, একটিও কথা আমার বানানো না, প্রত্যেকটা কথার হাদিসের ইবারত, কোরআনের আয়াতের অনুবাদ করার চেষ্টা করি। মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নাম যেতে চাই না। হয়তো বা আপনি ওয়াজ শুনলে, বক্তব্য শুনলে কিছু উপকার হবেই আপনার ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ, যারা প্রতি সপ্তাহে এই তাফসীর মাহফিলের আয়োজন করে, আল্লাহ তুমি তা সকলের এই কষ্টকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আল্লাহ তুমি সবার টাকা পয়সাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই তাফসীর মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, তুমি বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানকে শান্তিতে বসবাস করার জন্য একজন উমরের মতো শাসক প্রেরণ করে দাও। আল্লাহ, তুমি সকল মানুষকে ইসলামের সঠিক বুঝদান করে দাও। আল্লাহ, এখানে আমরা অনেকে আছি, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নেই, অনেকেরই আত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, আল্লাহ তুমি সবার কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এখানে আমরা যারা আছি, আল্লাহ আমাদের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত,
অনেকেই বিভিন্ন বিপদের মধ্যে আক্রান্ত, অনেকে বিভিন্ন সংকটের মধ্যে রয়েছি। আল্লাহ তুমি আমাদের সব সংকটগুলো দূর করে দাও, সমস্ত রোগগুলো তুমি ভালো করে দাও। আল্লাহ মৃত্যুর সময় তোমার নবীর কালেমা আমাদের মুখে জারি করে দিও। আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন বাবা তার সন্তানের পরিচয় নিবে না, সন্তান যেদিন বাবার পরিচয় নিবে না, আল্লাহ সেদিন তুমি আমাদের সকলকে তোমার জান্নাতুল ফেরদাউস দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم لا تقتلنا بغضبك وعافنا قبل ذلك একটা আমার সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।